আমাদের মনে হয় যে আপনারা জানেন যে এই বোর্ড অত্যন্ত গুরুত্ব দিয়েছি আমরা ওমেন্স ক্রিকেটকে, এবং সেই দিক থেকে আমরা জানেন আন্ডার-19 শুরু করেছি। আমরা চেষ্টা করব মেয়েদের সুযোগ সুবিধা যা আছে এটাকে আর কতটুকু বাড়ানো যায়, আরও কতটা মোটিভেটেড করা যায়। অ্যান্ড আমাদের দেখতে হবে যে এখনও আমাদের সক্ষমতা তৈরি হয়েছে কিনা বিপিএল মেয়েদেরটা করার। আমার মনে হয় যে ওটা আমাদের চেষ্টাটা করতে পারি আমরা, তারপর দেখা যাবে কি। বাট আমি মনে করি যে আমাদের বিপিএল যে টুর্নামেন্টটা আছে ছেলেদের, এটাকে আর একটা শক্ত ভিত্তির উপর দাঁড়া করাতে চাই। যদিও মাত্র মানে আমি আসার পর এটা প্রথম বিপিএল, এবং আপনি জানেন এটা এই সাইকেলের শেষ বিপিএল। আমরা নেক্সট ইয়ারে যদি মানে আমি থাকি, যেই থাকবে তার থেকে মনে করেন আমি আশা করি যে এরপরে বিপিএলটা যাতে আমি দেখতে চাই যে এই জায়গায়, সেটা হলো কি একটা বড় ফ্র্যাঞ্চাইজি হিসেবে যাতে উপস্থাপিত হতে পারে, এবং এটা লম্বা সময়ের জন্য হবে। এই প্রতি বছর 2-3টা নতুন টিম, এটা আসলে কখনোই একটা টুর্নামেন্টের জন্য ভালো কোনো খবর না আর কি। ধন্যবাদ। ফারুক ভাই, আমি স্ট্রংলি বিলিভ করি যে আপনি এখানে খুব সৎ উদ্দেশ্য নিয়ে আসছেন এবং আপনার প্রত্যেকটা কর্মকাণ্ডে এটা ছাপ আছে, একদম স্ট্রংলি আমি বিশ্বাস করি। আবার অনেক কিছু ফারুক ভাই আপনি বিসিবিতে আসার পর আগে থেকে জানতেন এরকমটাও না, কারণ আপনি এটার মধ্যে ছিলেন না, সো আমি আপনাকে রেসপন্সিবল করছি না। কিন্তু ফারুক ভাই, এই যে বিপিএল এর টিমগুলো যেখানটায় আপনি একটা ভালো ভিশন নিয়ে আগাচ্ছেন, ক্রীড়া উপদেষ্টা ভালো ভিশন নিয়ে আগাচ্ছে, মোহাম্মদ ইউনুস আমাদের প্রধান উপদেষ্টা তিনি এখানটায় ইনভলভ, সেখানটায় পার্টিকুলারলি একটা টিমে ফারুক ভাই এমন একজন জড়িত যিনি চেক প্রতারণার দায়ে জেল খেটেছেন, যিনি হচ্ছে একসময় মডেলদেরকে নিয়ে বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়েছেন, যেটা আপনার সাথে, মোহাম্মদ ইউনুসের সাথে, আমাদের আসিফ মাহমুদ সজীবের ইমেজের সাথে, আপনাদের ভিশনের সাথে যায় না। তিনি সিলেট রয়্যালসের এক সময় দায়িত্বে ছিলেন, সেখানটাও পাওনা নিয়ে হচ্ছে ক্রিকেটারদেরকে যে 5 টাকা 2 টাকা পায় তাদেরকে বঞ্চিত করেছেন। এই সমস্ত লোকদেরকে কেন বিপিএল থেকে, এত গ্লোরিয়াস একটা টুর্নামেন্ট থেকে, যেখানে আপনাদের মতো ক্যারেক্টাররা আছে, সেখান থেকে কিক আউট করা হয় না? আমি এই ওয়েতেই বলবো ফারুক ভাই। যে অ্যালিগেশনটা আপনি দিচ্ছেন আমি আসলে খুব বেশি আমি জানি না, তবে আমাদের চেষ্টাটা থাকবে অন্যভাবে। আপনি জানেন যে এবার সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল আমাদের এই নতুন বোর্ড, বা আমি অ্যাজ এ প্রেসিডেন্ট প্রথম চ্যালেঞ্জ ছিল লিগে বিপিএল যাতে করতে পারি এবং 7টা টিম নিয়ে যাতে করতে পারি। অনেক বড় বাধা বিপত্তি ছিল, মনে করেন আপনার 3টা টিম চলে গেছে, তারা নাই, নতুন টিমকে আনা, দেশে কারেন্ট পরিস্থিতিতে পয়সা ফ্র্যাঞ্চাইজি ওনার হওয়া এবং আপনার কি বলবো আপনাকে পৃষ্ঠপোষকতা করা কিন্তু খুব বড় একটা চ্যালেঞ্জ ছিল। সো এই চ্যালেঞ্জ আমরা প্রথম আমরা চেষ্টা করেছি যাতে 7টা টিম আসে। আসলে হয় কি, প্রথম আপনি দেখবেন যে আপনারা এই টুর্নামেন্টে করতে পারেন কিনা, বাট আপনি খুব ভালো একটা ভ্যালিড কোয়েশ্চেন করেছেন। এখন আমাদের সময় এসছে যে আমাদের এইগুলোকে আরেকটু স্ক্রিনিং করে এগুলোকে এই যে ব্যাপারগুলোকে অ্যাড্রেস করা, এবং এক্ষেত্রে আমাদের কিছু পদক্ষেপ আপনারা দেখবেন যখন টুর্নামেন্টটা শুরু হবে। অপরাধীদেরকে আপনারা কিক আউট করবেন ফারুক, আমরা এক্সপেক্ট করতে পারি এইটা আমরা যদি ওরকম করে, আপনি যেটা বলেছেন, আমি আসলে এই ব্যাপারে খুব একটা ওয়াকিবল না। আমি যদি দেখতে পারি তাহলে ডেফিনেটলি, এটা যদি অলরেডি একজন খুবই নোন কেউ হয় যেটা করেছে, তার ব্যাপারে তো ডেফিনেটলি কোনো ব্যবস্থা নেওয়া যায়। লাস্ট যারা ফ্র্যাঞ্চাইজি ফি বাকি ছিল তাদের আমরা উকিল নোটিশ করেছি আর কি। আমরা মানে আরবিট্রেশন, উকিল নোটিশ ঠিক না, বা কথাটা ঠিক করে নিচ্ছি আমি। ওদের সাথে যেই এটা একটা প্রসেস আছে, আপনি জানেন যে গত বিপিএলে যারা কিছু টাকা বাকি ছিল তারা এবার অনেকে টিম করছে না, মানে টিমে নাই, তাদের এই জন্য তাদের কাউকে বাদ দেওয়া হচ্ছে, কারা ইন্টারেস্ট শো করেনি প্রথমে, তাদের টাকাটা একটা লম্বা প্রক্রিয়া, টাকাটা উদ্ধার করা। আমরা চেষ্টা করছি আমাদের যেই নিয়মের মধ্যে থেকে কীভাবে টাকাটা উদ্ধার করা যায়। ওইটা ব্যাপারে আমি প্রথমে আরেকটা ইয়েতে বলেছি যে ওদের সাথে একটা নেগোসিয়েশন করে আমরা একটা রেট করেছি, এখনও প্রথম চেকটা পাইনি, বাট আমি আশা করছি। কারণ আপনি জানেন 4টা-5টা টিম তখন ছিল, তাদের কাছে এই সেম অ্যামাউন্টের টাকা বাকি ছিল, চিরং কিংসের কম ছিল, ওইটা আমরা একটা পর্যায়ে এনেছি, বাট ওই বাকি টাকাটাতে এখনো পাইনি, বাট আমি আশা করছি এই চলাকালীন সময় পেয়ে যাবো। সাকিব আল হাসানের ব্যাপারটা আসলে আমি খুব বেশি উত্তর দিতে পারি না, এটা আমি ঠিক, আপনি যদি আমাকে বারবার কোশ্চেন করেন, এটা আসলে আমি বিব্রত না, আমি চাই সাকিব আল হাসান খেলুক, কিন্তু ওর ব্যাপারটা আসলে পুরোপুরি ওর যে কারণে সে আসতে পারছে না, এটা কিন্তু আসলে ক্রিকেট বোর্ড এটার সাথে কোনোভাবে সম্পৃক্ত না। সো এটার অ্যান্সার করা আমার জন্য খুব ইজি না আর কি। সো এটা দেখতে হবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী
কোর্ট আছে, যারা আছেন তারা যেখানে আছেন তাদেরই এটা ব্যাপারটা মীমাংসা করতে হবে। তুমি আর না, আর নেক্সট মামুন লাস্ট কোশ্চেন স্যার, শেষ করব। দেশে আসলে সমস্যা হচ্ছে, দেশের বাইরে খেলতে কি সমস্যা হবে? ওই নিজে বা চ্যাম্পিয়ন্স ট্রফির কোনো পরিকল্পনা আছে কিনা তাকে আপনি রাখতে? আমরা তো এখনো আমাদের লিস্টে আছে, আমরা আশা করি যে ওর একটা মানে সে যেভাবে চাচ্ছে বা এটা কিছু যদি সমাধান হয় তাহলে ডেফিনেটলি স্টিল আমি মনে করি সাকিব এখনো ক্ষমতা রাখে খেলার ন্যাশনাল টিমে। বাট এইভাবে আসলে একটা প্লেয়ারের জন্য খুব বেশি একটা মানে সে যে দেশের বাইরে থেকে টুর্নামেন্টগুলো খেলবে তাকে মেন্টালি খুব একটা, আপনি জানেন যে একটা ফ্র্যাঞ্চাইজি লিগ খেলা দেশের জন্য খেলা এক কথা না, আপনার প্রিপারেশন হয়, টিমের জেলটা দরকার হয় খুব বেশি, সেটা যদি করতে পারছে না এখন আসলে মানে ও আমার মনে খুব বড় একটা মেন্টাল স্টেটে নাই দেশের জন্য খেলার জন্য আমার মনে হয়। সেক্ষেত্রে আমরা মানে এই জিনিসটা ওকে আমরা ওর উপরে ছেড়ে দিয়েছি আমরা যে ও কী চিন্তা করছে। নেক্সট টিম বলে দিব না, টিমকে অ্যানাউন্স না হলে টিম কেমন বলবো আমি? আগে তো বলতে এখনো কি সম্ভাবনা আছে? আগে আমরা দেখেছি আর বলতো ভাই একটা শর্তের কথা বলা হচ্ছিল এবং তারপর বলা হয়েছে যে খেলবে না ওয়েস্ট ইন্ডিজ। টিমে আপনি দেখে ফেলবেন, তারপরে আমরা ওইটার ব্যাপারে আলোচনা করব বা কোয়েশ্চেন অ্যান্সার করবো। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ।